শিবপুরে দিনমজুর রেহানার বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুজাতপুর গ্রামের বাসিন্দা মৃত রাজু মিয়ার স্ত্রী রেহানা। তিনি রাস্তার মাটি ভরাটের কাজ করেন, অথচ দিনমজুর রেহানার বিরুদ্ধে করা হয়েছে মামলা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রেহানার জীবনে। রেহানার দুই ছেলে এদেরকে প্রবাসে টাকা পাঠাবে বলে মানুষের কাছ থেকে ধার করে। ধারের টাকা আর নিজের টাকা জমিয়ে ছেলেদের প্রবাসে পাঠান। ধার করা টাকা কথা মতো না দিলে রেহানার নামে করা হয় মামলা। রেহানা জেল কারাভোগ করে প্রায় 7 দিন। রেহানাকে জামিন করার জন্য রেহানার ছেলের বন্ধু চৈতন্য নিবাসী জাহাঙ্গীর দায়িত্ব নেন। জাহাঙ্গীর জামিন করানোর পরে আপোষনামার কাগজ বলে রেহানার কাছ থেকে 100 টাকার স্ট্যাম্প কাগজে সই নেন। 100 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করা রেহানার ছেলে বিদেশে বিপদে থাকাকালীন অবস্থায় জাহাঙ্গীরের কাছ থেকে 10 লাখ টাকা ধার নিল এই হদিস বলে মিথ্যা মামলা করেন বলে জানান রেহানা। আমি জসু মেম্বারের কাছ থেকে 70,000 টাকা আনছি। আমি লাভে আসলে কিছু দিছিও, পরে চেক বই দিয়া আমার একটা মামলা দিছে। মামলাটা দেওয়ার পরে আমার বাড়ির থেকে দৌড়ে নিছে দৌড়ে নিয়ে আমার জেলে ঢুকাইছে। জেলে ঢুকানির পরে আমার ওই জাহাঙ্গীরে আমার বার করছে। জাহাঙ্গীরে বার করার পরে আমি হাজিরা দিয়ে বাইরে বইছি ওই জজের ঘরের সামনে। পরে হ্যাঁ আমার বলছে যে আমার আপোষনামার কাগজের মধ্যে একটা সাইন দিন। আমি কইছি যে আপোষনামার কাগজের মধ্যে কি সাইন দিতে মানে উইল ছাড়া। এই কথা বলার পরে হয় বলছে যে না, এটা জমা দিন লাগবো, টাকা উড়ানোর লেগে, তাড়াতাড়ি সাইন দিন আপোষ হইবার লেগে। পরে আমি এই কাগজটার মধ্যে একটু সাইন দিয়ে দিছি, সাদা কাগজটার মধ্যে সাইনটা দিছি। মানে মিথ্যা প্রতারণা করে হ্যাঁ আমার নামে 10 লক্ষ টাকার মামলা দিছে। এখন আপনি সাইনটা নিয়েছি কি সাদা কাগজে না কোনো স্ট্যাম্পে? বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জানান, বহুত বছর ধরে রাস্তায় কাজ করে ফ্যাটে খোরাকি চালায়। একটা ছেলে একটা বিদেশ পাঠাতে, সেই ছেলেটা খুব ভালো, আমরা জানি, খুব ভালো ছেলে। হ্যাঁ, কোনো প্রতারক ছেলে না। আরে মহিলার এই বিপদে পাঠালে এত কান্ত কাজটা কইরা কে নেয়, আবার সই নেয়, আবার কে আপোষ নেওয়ার সই নেয়। এইসব প্রতারণা করে আপনারা সুস্থ তদারক কইরা সুস্থ বিচার করেন। আমরা সুস্থ বিচার চাই। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। এলাকাবাসী বলেন, এ কোন ধরনের বৈষম্য? এর সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানান। আমার বাসুরের বন্ধুর কাছ থেকে আমার শাশুড়ির জেল থেকে ছোটাইবার জন্য সাহায্য চাইছিল। আমাদের বাড়িতে কোনো লোক নাই, যে বিদায় তাইনেরে ধরছি। তিনি কইছে বাকরে দিব, বাকরা দেওয়ার পরে তাইনেরে যত টাকা দেওয়া হয়েছে। এখন টাকা নিয়ে জেল থেকে বাইর কইরা আবার 10 লক্ষ টাকা দাবি কইরা আমাদের নামে মিছে মামলা দিছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। যেদিন এই ঘটনাটা ঘটছিল ওই দিনকে রাত্রে এর ছেলে আমার ফোন দিছে যে চৈতন্য যাইতে হইব। আমি কইছি কি এর লেগা? ওরাই কইতাছে এর সাথে নাকি একটা বন্ধু আছে ইমরান করে নাম, যে বন্ধুটা ইমরান করে নাম আছে, এই বন্ধুর ভাই নাকি জাহাঙ্গীরে। তো আমার সর্বপ্রথম দিন পাঠাইছে যে তুই জাহাঙ্গীরে তুই যা। গেছি, আমার আরেকটা লোক লইয়া গেছিলাম। ওই দিনকে আবার সাথে টাকা নিয়ে গেছি, কিন্তু আমি টাকাটা এই দিনকে দেই নাই। হ্যাঁ, আমার বলছে যে টাকাটা দিস না। পরের দ্বিতীয় দিন হ্যাঁ আমার কইছে দিয়া তুই টাকাটা দিয়া এমুক নামের জাহাঙ্গীর। আমি নগদ 50,000 টাকা দিয়েছি জাহাঙ্গীরের হাতে। এখন আমি এই কথাটাও শুনছি যে টাকাটা নাকি সে অস্বীকার দেয়, যে আমি নাকি 50,000 টাকা দেই নাই। রিপোর্ট রাফসান হাসান সোহাগ, শিবপুর প্রতিনিধি, নরসিংদী টিভি। এখন আমার মামলা দিছে।